Hey, what is up guys, welcome back to another video from Ray Drive. Today I'm going to share you 5 things I hate about the Toyota hybrid system. And এখানে কয়টা জিনিস গাড়ি হিসাবে চেঞ্জেস ওগুলো আমি বলে দেব যে কোন গাড়িতে আছে আর কোন গাড়িতে নাই। And এই ভিডিওতে we will go to the expressway last 3টা জিনিসের জন্য, but কয়টা জিনিস এই চিপা চাপার ভিতরে দেখাতে হবে। So the first thing I hate about the Toyota hybrid system is this gear lever. এটা mainly Noah, Prius এর যত মডেল ওগুলির ভিতরে আসে, Prius Alpha, Prius Prime সবগুলির ভিতরে এই লিভারটাই আসে। Same, দেখতে same না, but the functionality is same. তো আপনি ব্রেকে পা দিবেন and এই গিয়ারটা শিফট করে, মানে it's very annoying because আপনি এখানে দিলেন and ছেড়ে দেওয়ার পরে it will spring back. So এখানে didn't spring back. My problem with this is যে spring back করুক প্যারা নাই, because Range Rover and অনেকগুলি গাড়ির হচ্ছে spring back করে. That's not the issue, but issue is যে এই আওয়াজটা মানে আসলে বিচ্ছিরি আওয়াজ। And the solution I found to this is যে আপনি ড্রাইভে দিবেন এমনি and then you would bring back your fingers so that আওয়াজ না করে। But মানে এই জিনিসটা অনেক বেশি springy, অনেক বেশি flimsy জিনিসটা। Do you get my point? ধাস আওয়াজ হয় এর থেকে। The traditional lever is way much better, and yes, Range Rover আর অনেক গাড়িতেও এরকম লিভার করে, but there is not this springy thingy. ওদেরটা যে জায়গায় দিবেন ওখান থেকে সফটলি মুভ ব্যাক করে, আর নাহলে ওই জায়গায় হোল্ড করে, যেরকম Range Rover গুলি আছে যে হালকা একটু টুইস্ট হয়ে থাকে যে এরকম। Anyway, the second thing I hate about the Toyota hybrid system is আগে আমার সিট বেল্ট পড়তে হবে, or else this car is gonna be a crybaby. Hybrid system is মোটামুটি same. So this second thing is mostly applicable for আপনার all the hybrids except CHR, because I don't know CHR এর জিনিসটা কেমন চেঞ্জ আসছে। Anyway, so এই গাড়ির brake makes weird noise, especially the brake booster. Electrical ঝিরঝির আওয়াজ করে। So ধরেন আমি ব্রেক ধরলাম, I can hear the booster rotating, and not like যে গাড়ি নষ্ট, and don't get it wrong, গাড়ি নষ্ট না, নষ্ট হলে এখানে 10,000 টাকা উঠে আসতো। It's just that গাড়িটাই এরকম। আপনার Axio, Aqua, তারপর Fielder, even Axio, Aqua, Filter, Innova, CHR এই জিনিসটা অনেক কম পাইছি, মানে ইটস মিনিমাল না বললেও হয়। সো ব্রেকি আওয়াজটা এই যে জাস্ট আমি যখনই ব্রেকটা ঘুরাবো, মানে ব্রেক প্রেস করবো বুস্টার থেকে লো স্পিডে ঝিঝি 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 প্রেস দি ব্রেক pedal, let's see what kind of sound it makes. I guess you guys can hear it, যেটা কারেন্ট বাড়ি খাওয়ার আওয়াজ করে আওয়াজ আসে। Another thing I hate about it, আচ্ছা ওটা আমরা এক্সপ্রেসওয়েতে যাই দেখাবো, বাট এই ঝিরঝির আওয়াজটা আপনি গান না শুনলে গাড়ির ভিতরে জ্যামের ভিতরে যখন চালাবেন, ইটস ভেরি অ্যানোয়িং, বিকজ এই গাড়িটা একটা কম দামি গাড়ি না, ইটস ওয়েল ওভার আপনার 35 থেকে 40 লাখ টাকার বাজেট আসে হাইব্রিডস গুলো। সো দিস ইজ হোয়াট ইউ নট এক্সপেক্ট, বিকজ ইভেন সিএচআরও এরকম বাজে নয়েজ আসে না, বাট এগুলিতে কেন আসে আই হ্যাভ নো ক্লু। যে বুস্টার থেকে ঝিরঝির আওয়াজ আসবেই, গাড়ি বন্ধ থাকলেও আসবে, গাড়ি স্টার্ট দিতে গেলেও আসবে, নট লাইক যে অলওয়েজ আসে স্টার্ট দেওয়ার সময়, বাট মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। আবার গাড়ির গেট আনলক করলে আওয়াজ আসে মাঝে মাঝে। মনে করেন গাড়ি 1-1.5 ঘন্টা বসে রাখছেন, আপনি গাড়ির গেট আনলক করে গেট খুলছেন, ব্রেকেও পারা দেন না, এই ঝিরঝির আওয়াজটা করবে। সো ইটস ভেরি অ্যানোয়িং, প্লাস মানে আওয়াজটা অনেক ডিসগাস্টিং, নট লাইক কোনো ভালো টাইপের আওয়াজ। আর একটা জিনিস কেন জানি রিসেলিং এর গাড়িতে কখনো তেল থাকে না, নো ম্যাটার হোয়াট, প্রতিদিন সকালে উঠে গাড়ির ভিতরে তেল থাকবে না। আল্লাহ জানে এই জিনিসটা কেমনে হয়, বিকজ সবাই র্যান্ডমলি গাড়ি নিয়ে ঘুরতে থাকে। লাইক দিস কার ইন লাস্ট 3 days আমি ঢাকার ভিতরে 86 কিলোমিটার চালাইছি। বুঝেন কি অবস্থা। Take R7. Any which way we are on the expressway ramp, that only means you turn off the traction. I guess running a traction off and Assalamualaikum. ক্যামেরা কাজ করে, জরিমানা হয়? আমি পাইলাম না তো জরিমানা পাই না তো, আসলে পাই না। ঠিক আছে, থ্যাংক ইউ।
Any which way, let's try to turn off our traction. Echo off is any which way. We will put the car to power. Let's. আরেকটা জিনিস হইতেছে এই গাড়ির মানে the third thing I hate, গাড়ির টর্ক ভালো, হ্যাঁ, ওভারটেক করার জন্য it's very easy, but once you do it there is no power to the car. আবার দেখাই, মনে করেন আসেন, পাড়া দিলেন ফুল, বুম, the car picks up and goes, কিন্তু এরপর আর কিছু নাই. Now it's slow, very slow. মানে একটা পয়েন্টের পরে যে the car is so slow, it's stupidly slow. আপনার আবার পাড়া দিলাম, ওভারটেক করবে and then it's gone. আস্তে, there is nothing, you feel nothing. And that's my problem with the car, যে মানে গাড়ি, let us take it off power mode. And I don't know লেনের মাঝখানে কি করতেছে, কেন ভাই? নেশা করে এক্সপ্রেসওয়ের উপরে উঠে নাকি ভাই, মানে কি? এনি হুইচ ওয়ে, সো মানে গাড়ি ইনিশিয়ালি পাওয়ার অনেক ভালো, আপনি ইনিশিয়াল পিক আপ ইজ রিয়েলি 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 গুড, বাট আফটার দ্যাট দের ইজ নাথিং ইন টু দ্য কার. আপনার ইনিশিয়ালি পিক আপ নেওয়ার পর একবার যখন উঠে যায় টু ইটস ফুল পাওয়ার ব্যান্ড, what I mean is the car lacks horsepower from its non-hybrid rival. Even ধরেন আপনার যেগুলি অন্য হাইব্রিড আছে, হন্ডা হাইব্রিড, নিসান হাইব্রিড, টপ এন্ড পাওয়ারটা খুবই 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 বাজে. এই জায়গায় পাড়া দিলে আপনার নিসান হন্ডা টন্ডা খুব সুন্দর 140-50 উঠে যেত, বাট এটা উঠে না. অ্যান্ড ওয়ান মোর থিং উইথ দিস ইজ যে আপনি ধরেন যে এক্সপ্রেসওয়েতে ক্রুজ করবেন, হ্যাঁ, দেখেন আমি মেনটেন করতেছি স্পিড, আমার গাড়ি অলরেডি পাওয়ার মোডে আছে অলরেডি. মানে ইটস সো হার্ড টু ড্রাইভ দিস এফিশিয়েন্টলি. দেখেন এটা তো আমরা র্যাম্প থেকে নামলাম, কিন্তু গাড়িটা অলওয়েজ পাওয়ার মোডে থাকবে. আর আপনার যদি এক্সেলারেশন করতে হবে না, গাড়ি ভাগাইতে হয়, দেখেন এত বেশি আরপিএম, তাও গাড়ি ভাগে না. আরো দিলাম, তাও দেখেন it's so slow in the top end, very slow, annoyingly slow. And এখন আপনারা কয়েকজন বিশেষজ্ঞ বলবেন, ভাইয়া আপনি হাইব্রিড চালাতে পারেন না, হ্যান না, ফালানা ডিমকানা না, এখানে তো ইকো মোড আছে, ইকো মোড টিপ দেন, দিলাম ইকো মোড টিপ, and তো আরো বেশি আরপিএম নেয়. I don't know whose idea was it যে ইকো মোডে আরপিএম কম না, আরো বেশি আরপিএম না ইকো মোডে. And now do I see an accident? His tire went flat. Sad. Any which way, ইকো মোডের জিনিসটা আরো জঘন্য হয়ে যায়, যে গাড়ি মানে আরপিএম টু, এই যে দেখেন আরপিএম কত হাই দিয়ে আমার গাড়ি 80-85 চালাইতে হচ্ছে, and it's very annoying because আমার পা হচ্ছে হালকা, আমি চাই আমার গাড়িটা ভাগুক, আমি হালকা পায়ে গাড়ি ভাগাবো. এই এক্সপ্রেসওয়ের উপরে আমি এক্সট্রেল হাইব্রিড 2500 আরপিএম এ 150, 3000 আরপিএম এ 160 ধরে সুন্দর করে উঠে যায় বনানী টু উত্তরা. অ্যাকর্ড হাইব্রিড উইথ ইটস লাইক 2200 থেকে 2800 আরপিএম এ সুন্দর 180 উঠে, বাট এটা আমি আমার ওই সেম অ্যামাউন্ট অফ শটল দিয়ে 100-র উপরে উঠাইতে পারি না, বিকজ এটা হাই এন্ড ইজ ভেরি 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 ব্যাড. We built up so much charge in the down ramp because আমি down ramp এ regeneration braking use করি, যেটা এই গাড়িতে নাই প্রেজেন্ট, বাট স্টিল এত বেশি চার্জ বিল্ড করতেছি যে the car is in EV mode. আমি সুন্দর করে এসি খাইতেছি জ্যামের ভিতরে, উপর থেকে নামছে আর জ্যাম, অ্যাক্সিডেন্ট করছে বেচারা, পুরা গাড়ি চ্যাসিস মাইটে খায় তো পুরো ধরায় দিয়েছে. আমরা র্যাম্পের এই সাইডে এসে পড়লাম, বনানী টু এয়ারপোর্ট. The fourth problem I have with this car is that this car does not have enough regen. Like, এটা regeneration braking যতটুক হওয়ার কথা as a hybrid অত নাই. Driving with one pedal in this car is hard. And মানে আপনি বলবেন যে this is not an electric car, why would you want to drive it in like one pedal mode, তাই না? But আপনি আরো ভালো পাবো, কিন্তু উইদাউট এনাফ রিজন এটা স্পেশালি নিচে অনেকটা ইনপ্র্যাকটিক্যাল হয়ে যায় টু চার্জ দ্য হাইব্রিড সিস্টেম প্রপারলি. বিকজ ধরেন এই যে আমি এই দুটা মাঝখানে গেলাম, দের ইজ নট এনাফ রিজন
আমি ঢুকেই যাচ্ছি I have to press the brake pedal to slow down. কিন্তু এখানে যদি নিসান হইতো বা হন্ডা হইতো জিনিসটা এনাফ স্লো ডাউন করতো, আমার আর ব্রেক প্যাডেল দেওয়া লাগতো না, পুরা এনার্জিটা আমার ব্যাটারির ভিতরে স্টোর হয়ে যেত অ্যান্ড দেন হচ্ছে আমার আর মানে দিস উডেন্ট বি আ ওয়েস্ট, মানে কাইনেটিক এনার্জিটা ওয়েস্ট হিসাবে হিট হিসাবে ডিসঅ্যাপিয়ার হইতো না। বিকজ এক্সপ্রেসওয়েতে এরকম ট্রাফিক টুকটাক থাকে, এটুক তো থাকবেই, তাই না? এখন আমি ধরে নিই যে ওর পিছনে যে এক্সেলেটর ছেড়ে দিছি, আমি ওর ভিতরে ঢুকতেই আছি ওর ভিতরে, আমার ব্রেক পাড়া দিতেই হবে। এন্ড মানে হাইব্রিড চালানোর কিন্তু এটা একটা মজা যে আপনি এক্সেলেটর ছেড়ে দিবেন, গাড়ি স্লো ডাউন হয়ে যাবে, গ্যাপ বাইর হবে, আপনি সুন্দর করে টাচ করে পাড়া দিবেন, গাড়ি রেডি থাকবে, উইথ চার্জ বের হয়ে যাবে। কিন্তু টয়োটা হাইব্রিড সিস্টেমে রিজন ইজ জাস্ট নট এনাফ, রিজনও এনাফ না, প্লাস হচ্ছে এই ব্রেক প্যাডেলটা, দ্য ব্রেক সিমুলেটর ইজ উইয়ার্ড। হ্যাঁ, ইভি মোড আপনার ব্রেক ইজ ভেরি ভেরি করা, বাট আপনি যখন আবার ইঞ্জিন মোডে মনে এরকম ইঞ্জিন অন করছেন, ব্রেক দিচ্ছেন, এখন ব্রেক হচ্ছে স্পঞ্জি, এখন ব্রেক প্যাডেল ভিতরে ডাববে। সো অ্যান্ড দ্য সিমুলেটর কিপস ডুইং ইট, যে কখন উঠায় এটা কোনো অ্যাকুরেট প্রিজাম্পশন নাই, বাট হোয়াট আই হ্যাভ ফাইন্ড ওভার দ্য উইক যে এক উইকে চালায় যে ইভি মোডে বেশি করা থাকে, ইঞ্জিন মোডে একটু সফট থাকে কম্পারেটিভলি, বাট এটাও হইতে পারে ইভি মোডে ডাইবা গেছে আর ইঞ্জিন মোডে হার্ড হয়ে গেছে, এটাও হইতে পারে। সো দ্য প্যাডেল সিমুলেটর অফ দিস কার ইজ ভেরি উইয়ার্ড। এক্সেলেটরটা উইয়ার্ড, এটা এক্সেল থেকে একটু কম উইয়ার্ড, বাট it is what it is. আপনার প্যাডেল সিমুলেটর কুড হ্যাভ বিন বেটার, মানে রিয়েল ব্রেকিং এইগুলি মিমিক করে না, দে ট্রাই টু বি আ ইলেকট্রিক হাইব্রিড ভেহিকল। হন্ডাটা উল্টা ইজ ভেরি ক্লোজ টু বি আ নর্মাল কার। এটা আপনি যে কোনো রিভিউয়ারকে দেখতে পারবেন যে হন্ডার প্যাডেল সিমুলেটর ইজ জাস্ট লাইক এনি নন হাইব্রিড গাড়ি। সেটা স্লোপে নামতেছি, হাইব্রিড গাড়ির কখনো স্পিড বাড়তো না, নিসানেরও বাড়ে না, হন্ডারও বাড়ে না, এটার স্পিড বাড়ে স্লোপে আমি নর্মালি এক্সেলেটর ছেড়ে দিয়ে আমি পুরো গাড়ির এনার্জিটা স্টোর করে রেখে দিই, বিকজ আমার তো এমনিও স্লো ডাউন করতেই হবে, তাই না? থ্রু রিজেনারেশন, নট থ্রু দ্য গিয়ার বক্স অর দ্য ইঞ্জিন। সো আপনার চার্জ বেশি থাকলো আর আপনি পাড়া দিলে দ্য কার বিকামস মোর ক্রিস্পি বিকজ মোর জুস, তাই না? এটা দিব, এটা শুরু করবে, বিকজ এটা গিয়ার বক্স থেকে রিজেনারেশন নেয়। It doesn't put regeneration from its brake regenerative system, ও গিয়ার বক্সকে আরো ডাউন শিফট করে, এই যে করতে থাকবে। সো দ্যাটস অ্যানাদার থিং, দে কুড হ্যাভ ইমপ্লিমেন্টেড দিস, যে এখানে দিয়ে দিত, তাহলে পুরো জিনিসটা ফিক্স হয়ে যেত। পিপল লাইক মি যারা বেশি রিজেনারেটিভ ব্রেকিং চাই, যেরকম আমি আমার অ্যাকর্ডে এই স্লোপে যে বি দিয়ে রাখতাম, সো যখন এই যে পুরো এনার্জিটা স্টোর দিতে দেন স্পিড বাড়ে। এটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে, যেটা স্পিড বাড়ে স্লোপে, সো উইয়ার্ড। Anyway, guys, that is the 5 things I hate about the Toyota hybrid system. And মানে কারো কাছে গাড়ি থাকলে বা এনি Toyota hybrid, don't feel bad, because like এগুলি কয়েকটা জিনিস অ্যাজ আ রিভিউয়ার, যখন আমরা 10-20টা মাসে গাড়ি চালাচ্ছি, আলাদা আলাদা গাড়ি চালাচ্ছি, আমার প্রতি উইকে আই এম ড্রাইভিং at least 2 different cars. So I can need pick যে এই গাড়ির ওটা ভালো, ওই গাড়ির ওটা ভালো, আপনার কাছে যেটা আছে ওটাই ভালো। প্লাস হচ্ছে there is not a better family hauler than this. আপনার যদি strictly family vehicle লাগে, there is nothing better than the hybrid version, because আমি এরকম ন্যাকা পাকনামি করে গাড়ি চালাও, 15 করে মাইলেজ পাইতেছি তেল ভরার পরে, সো আর কি দরকার, তাই না? সেদিন আমার একটা রিভিউয়ার হিসেবে কাজ কি হইলো, যদি আমি আপনাকে গাড়ি কেনার আগে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা না দিতে পারলাম, আমি যদি আপনাকে এক্সপিরিয়েন্সই না করে দেবো, আপনি কেন গাড়ি কিনে 2 বছর চালায় বুঝতে হবে যে এই গাড়ির এই সমস্যা, দেন আমার কাজ কি অ্যাজ আ রিভিউ, তাই না? ইউ উড নো বোথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভস ফ্রম মি, এই জন্য এটা প্রমোট করে। ইটস নট লাইক যে আই ড্রাইভ আ ফেরারি এভরি ডে, দ্যাটস ওয়াই আই হেট ইট, অ্যান্ড মানে ওইসব নো কার ইজ পারফেক্ট, ইভেন আপনার ফারারিও পারফেক্ট না, রোলস রয়েসও পারফেক্ট না, কিছু না কিছু ফ্রম এভরি কার ইজ মিসিং কিছু না কিছু। সব গাড়ি মানে there are annoying features or annoying tantrums, cause গাড়ি তো এন্ড অফ দ্য ডে মানুষের হাতে বানানো, ইঞ্জিনিয়ারদের হাতে বানানো, মানে সবার প্রেফারেন্স লাইন আপ করে না। বাট anyway guys, take care, regular videos coming up very soon. আমার নোয়া custom repainted video is coming within the next week, so stay tuned for that if you want to learn about repainting your car the proper way and the most premium way possible in Bangladesh. Take care, Allah Hafiz, like, share, subscribe.